দেবো নাকি? আজকে এই শাখাটা চেঞ্জ করব, কারণ আমার এই শাখাটার পিছনে যে আঠাটা থাকে না, এটা উঠে গেছে, যার কারণে এত ধার হয়ে গেছে যে আমার হাতে দেখো জায়গায় জায়গায় কত কেটে কেটে গেছে। বারান্দা থেকে এটা সরিয়ে ভাবছি এটা ড্রয়িং রুমে দেব। এটা আসলে একটা ডালের থেকে এটা তৈরি করেছি। তারপর আবার ডিসিশন নিলাম এটা রাখি, তারপর আবার এটা রেখে দেখছি যে এটা ঠিক আছে কিনা, কোনটা যে ভালো লাগবে বুঝতেই পারছি না। আর এইদিকে দেখো কাঠগোলাপের এটা কি সুন্দর পাতা গজিয়েছে। আবার আমরা ভেবেছিলাম এটা মরেই গেছে। আবার ওই পাশ থেকে এটাও নিয়ে আসলাম, ডাল দিয়ে করেছিলাম। এটাও আমি রাস্তায় পেয়েছিলাম এই গাছটা, স্পাইডার প্ল্যান্ট। এটা হলো নাসাতে নাকি এটা করেছে যে এটা পিউরিফাই করে আর কি, মনে হচ্ছে এটাই ভালো লাগবে। আর বাকিগুলো আবার বারান্দায় রেখে আসি। এখানে আবার একটা ছোট গাছ লাগিয়ে দিলাম, এটা আস্তে আস্তে এরকম বড় হয়ে যাবে। ওইটাও এরকম ছোট্ট ছিল ওই পাশে যেটা রেখেছি আমাদের রুমটাতে। গাছটা লাগাতে। আর জানো এই গাছগুলো নর্মালি ছোট রকমের, সেটাই 200 টাকা করে বিক্রি করে একটা টবে, প্লাস্টিক হ্যাঙ্গিং টবগুলোতে। আচ্ছা সেগুলো কিন্তু তাকালে চারিদিকে এমনিতেই রাস্তাতে অনেক দেখা যায়। জাস্ট একটা ডাল এনে বসিয়ে দিলে যে কোনোভাবে এগুলো হয়ে যায়। হালকা রোদ পেলেই হয়েছে, ততটা বেশি রোদেরও প্রয়োজন পড়ে না। গাছটা আগে লাগাই। এটাতে ভাবছি পিটুনিয়াই লাগাবো নাকি চন্দ্রমল্লিকা লাগাবো। চন্দ্রমল্লিকা এটাই লাগাই। চলো লাগানোর পরে আবার দেখাচ্ছি। তোমাদের এই গাছটা দেখানো হয়নি সেদিন, এটা আমার অনেক ভালো লাগে এই গাছটা। কোয়েন ট্রি বলে এটাকে। এটা যদিও কয়েকবার লাগিয়েছি, ঠিক মতো যত্ন না নেওয়ার অভাবে এটা মরে গেছে। লাগিয়ে ফেললাম, কিন্তু আর কোনো গাছ লাগাতে পারবো কিনা জানি না। অলরেডি উনি উঠে গেছেন ঘুম থেকে, এখন আমার বাধ্য হয়ে এগুলো বাদ দিয়ে চলেই যেতে হবে। আজকে সারাদিন আর পারবো কিনা জানি না। আর প্রথমবার গাছ বোনার পরে এটা একদম রোদের দিতে নেই, আর এটা একদম পরিপূর্ণ করে জল দিতে হয়। উনি এটার উপরে উঠে বসেছেন। এই গাছটা যদি লাগাতে পারি লাগাই। লাকি ব্যাম্বুটা এখানে রাখলাম। কি সুন্দর লাগছে।
এটা 150 টাকা নিয়েছে, অবশ্য 100 টাকা 50 টাকারও ছিল, সেগুলো এত বসি ছিল না, জল পড়ে যেতে পারে, এই জন্য ওর একটা পুরোনো গেঞ্জি দিয়ে দিয়েছি। আমার এটার পাতাগুলো এত ভালো লাগে, কি সুন্দর, গ্রিনও না লেমনও না, খুবই সুন্দর। নতুন আবার লুট বেরোচ্ছে এখান দিয়ে। মরে গেছে, কিন্তু দুইটা সবুজ পাতা দেখে রেখে দিয়েছি, তারপর আস্তে আস্তে দেখি কি ছোট ছোট বের হচ্ছে, এই দেখো ছোট ছোট পাতা বের হচ্ছে, আমার কাছে তো বেশ লাগছে। আর এখানে মোটামুটি রৌদ্র পায়। তো ফাইনালি চন্দ্রমল্লিকাটা এখানে রাখলাম, যখন ব্লুমিং করবে না তখন অনেক সুন্দর লাগবে এখানে, এই জন্য একটু কালারফুল ফ্লাওয়ারগুলো এখানে রাখার চেষ্টা করছি। আর দেখো কামিনী গাছটা ছেটে দিয়েছিলাম, এখন অনেকগুলো গাছের কুড়ি জমছে। ওটা দুটো আগে শুকোতে দিয়ে নি, ওদিকে উনি আবার ওই ঘরে কি নোংরা করছে দেখে আসি। এই টগর ফুলের গাছটা আর এই পিটুনিয়া গাছটা এটার মধ্যে আর এটার মধ্যে লাগাবো। আর এই যে ছোট ছোট তুলসী গাছগুলো হয়েছে, এই তুলসী গাছটা আপাতত এই গাছের নিচে একটু একটু দিয়ে রাখি, যদি হয় আর কি। এটার মধ্যে এখন ট্রান্সফার করলাম গাছগুলো, জানি না ছোট ছোট কিছু দিলে হবে কিনা, এটা থেকে সব তুলে ফেলেছি। আমাদের বাংলার হাতুড়ি নাকি ফেনি গাছটা লাগিয়েছি, লাগানোর পর এটা লাগাবো। এখন দেখি, পচা, পুরোটা পচে গেছে। কি শখ করে এনেছিলাম গাছটা, 30 টাকা নিয়েছিল এটা। এখন আর কি করবো, এখন এই গাছে এই কয়েন ট্রিটা এটার মধ্যে লাগিয়ে দিব। তো এটা আসলে ছোট হয়ে যাবে যদিও, দেখি আর কি করা যায়। গাছটা এখানে লাগিয়ে দিলাম, আর এটার মধ্যে কয়েন ট্রিটা লাগালাম। এখানে কিছু দিয়েছি, এগুলো যখন একদম ছড়িয়ে যাবে না তখন অনেক সুন্দর লাগবে। জানি না এটা হবে কিনা, হলে তোমাদের অবশ্যই দেখাবো। দেখো ভিডিও করতে আমাদের কত কষ্ট করতে হয়। প্লিজ 26 বলতে হবে না। পাপা ওটাই করো, ভিডিও করি, ছবি তুলি কয়েকটা, যাও ছবি ছবি। দিদি শোনা তো ছবি তুলবে, তুমি করছো না তো দিদি। দিদি শোনা ওই যে ঢঙ্গু ঢঙ্গু। ঘুমিয়ে পড়েছে ফুট করে, উঠা উঠা।
ভাতে খাবো এই জন্য